ভাইরা বোনকে জমি দেয় না, এটা হলো জুলুম। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছে, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার বাপ নিবে 10 শতক। তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে, আমার ফুফু বিকালে নিবে? সকাল বিকাল যদি অনুমতি না থাকে, তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক যদি প্রমাণ করতে না পারি, আমার জীবন আমি বক্তব্য রাখবো না। আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদি যে জমি আমরা চিনি না, আমি টুকটাক দেখেছি, আমার ছোট ভাই দেখেইনি। জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায়, অন্য মানুষে খায়। আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, সরকারি কলেজের, আর আমি তো রাস্তাঘাটে ঘুরি। মাঝে মধ্যে বাইশপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ আসি, মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরি, চাঁপাই নবগঞ্জ যাই, বেকার মানুষের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। যারা জালেম তাদের বিচার পরে হবে, আপনি মনে রাখবেন। গাইবান্ধার এই নীতি দূর করতে হবে। কোনো মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে পাবে না, যৌতুক চিরদিনের জন্য হারাম। যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাওয়া বহুদিন বলা আছে, ভিক্ষে করে খাওয়া কেন? ব্যবসা করে খাওয়া। ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া। যদি পাশে কোথাও কাজ না পাও, মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে, এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও। সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে 200-500 টাকা বিকালে হবে। এদের রুচি উপার্জন করো, 24 ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষুক সেজেছ, তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ। দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তোমার বাপের মুখখানটা একটু তাকিয়ে দেখো। আমার নিজের শ্বশুর বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুর, জান্নাতপুর। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া, মেজর ছেলের শ্বশুর বাড়ি সাঘাটা, সবাই পাশে আছে। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একটু ইশারা করছিল, জীবনে আমি আর বক্তব্য দেব না। ছোট হয়ে চলতে হবে, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি, ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ টিকে না দল করলে, সদাচরণ টিকে না হিংসা করলে, সদাচরণ টিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে, সদাচরণ টিকে না খারাপ আচরণ করলে। সদাচরণ কি জিনিস? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক টক করছে। সাহাবেগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলাইহিন নার অবিমান তাহরুমুন নার আলাইহি। আমি কি বলে দিব না তোমাদের, যার উপরে জাহান্নাম হারাম, মানে জাহান্নামই তার উপরে হারাম। বলে দিব নাকি আমি তোমাদের যে জাহান্নামের জন্য হারাম, ও নিজেই জাহান্নামের জন্য হারাম। জাহান্নাম তার উপরে হারাম, ও জাহান্নামের উপরে হারাম, মানে জাহান্নাম যাবেই না। এরকম কথা আমি একটা বলে দিব? হ্যাঁ বলেন দেখি, বলেন। তখন বলছেন, সাহলুন,
লাইয়িনুন কারীমুন, নরম মেজাজ, স্বভাব ঠান্ডা, কোমল, মিশু, মানুষকে অহংকার করে চলে না, চাল চলনে সহজ সরল, এরকম ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। এই ব্যক্তি জাহান্নামের উপরে হারাম। কথা ভালো যার, কর্ম ভালো যার, নম্র যে, সেই সদাচরণের অধিকারী। সদাচরণ। আমি কোচা শহর যাব বলে ভ্যানে উঠে বসে আছি, চট করে নয়ার হাটে একটা লোক উঠলো। তো আর লোকটার ব্যাগটা বেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে, ব্যাগটা আমার কপালে এসে লেগে গেল। তা আমি চট করে বললাম, তোর কপালে চোখ নাই, হুঁশ নাই, গাড়িতে উঠছিস? এর কি সদাচরণ আছে? যে না, এর সদাচরণ নেই। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাকে, দেখেন ওর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে। এই যে ও বললো, এমন বলা বললো, মানে বস্তির মানুষ বলল, এরপরে এরটা আর একজনের সাথে লেগে গেছে। ওই যে একে বললো, এখনই কিন্তু এ খুব বললে আর একজনকে, একটু পরে দেখছি যে আর একজন একে বলছে। সদাচরণ নেই। সদাচরণ ভিন্ন জিনিস। এই ছেলে, তোমাকেই বলছি, জিন্দেগি তার কোনোদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না, মোটা করে। ভালো আচরণ করে স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন বাপ মাকে মানে না যে। 2, কম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না 1, বাপ মাকে মানে না যে। বাপ মায়ের সামনে জোরে কথা বলা নিষেধ, কথা বলে যে, সদাচরণ নেই তার। একবারে ঠান্ডা হয়ে যেতে হবে, হাত নিচু করে যেতে হবে, নরম হয়ে ঘরে যেতে হবে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দিয়ে দিবে তুমি, কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি। তোমার বোন তো নাই, তোমার বউ তো দেখবে না। কেন? তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। হ্যাঁ, এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা, তোমার মা, এ কথাই ঠিক। এরপরেও তুমি মুখ খুলতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না, তার সামনে জোরে কথা বলা যাবে না, এটাই চূড়ান্ত। 1 মিনিট, সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে। 1 মিনিট। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, কি খবর? কে এসেছিল? জি হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে, একটু একটু সরে যাবেন। বহু জনগণ উপস্থিত, লাখো জনগণ উপস্থিত। আচারণেরই কথা। আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে, এই সাহস কেউ রাখে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা নই।
হয়তো তাদের মেশিনের ব্যাপার, তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কি না, ছবিটা ঠিক মতো আসছে কি না, সেই জন্য সময়ে এসে দাঁড়িয়ে তারা ওটা ঠিক করছে। তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না। কাজেই ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে। ধৈর্য কে বাস্তবায়ন করবে? মানুষ। পশু প্রাণী পারবে? ধৈর্য নেই যার, সদাচরণ নেই তার। সদাচরণ খুব কঠিন জিনিস। আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? মুখের ভাষা নরম যে যার সেই পাবে। আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে 200 টাকা দিয়েছে, বলেছে যে মসজিদের কারেন্টের তারগুলো কিনে নিয়ে আসো। আপনি 20 টাকার নাস্তা করেছেন, 10 টাকা রেখে দিয়েছেন, দাম বেশি দেখিয়ে আপনি 200 টাকা খরচ দেখিয়েছেন, আপনার কাছে আমানত নেই। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, জান্নাত তার, সদাচরণ যার, জান্নাত তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফফত মিতআমাতিন, বৈধ রুজি যার, জান্নাত তার। যে হারাম রুজি উপার্জন করে না, যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না, যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না, জান্নাত তার। হালাল রুজি যার, জান্নাত তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম গাছে দাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে, ঢোকে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সদাচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি, হালাল রুজি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? আজকের জন্য 3টা কথা মনে রাখতে হবে। 1, মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। জরুরি প্রয়োজন ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসে আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম। 3, পাপের জন্য কাঁদুন, মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1, মুখটা বন্ধ রাখা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া। 3, পাপের জন্য কাঁদা। 1, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার।
তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে, আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক, মুখ, জীবন, কারো বদনাম করা হবে না, গীবাত করা হবে না, আড্ডা পিটা হবে না, অপ্রয়োজনীয় কথা বলা হবে না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনায় লিপ্ত হওয়া হবে না। এক মিনিট, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। এক, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মানি, তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে। তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। এইটারই নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, ফাঁসি, ফাঁস, টান টান। আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 না, থাক থাক, আমরা কেসাস মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, সে বেঁচে গেল। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারিভাবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। আল্লাহ ক্ষমা করবেন, কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা। তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার তার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে একটু কথা, তুমি গ্রামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি। গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলছে আতুরাদ্দিনী কামার আদাত ইবনে মালিক, আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? মাইজ ইবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন, ওয়ান্না হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দেন না, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, এর যেই হত্যা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান জন্ম নিয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন এর যেই বাড়ি ফিরে দাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেই দিন আসো, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো। বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছরের পরেও, 2 বছর 3 বছর 4 বছর খাবে, কোনো সমস্যা নেই। দুধ মা প্রমাণ করার জন্য 2 বছরের সময়সীমা। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, বাচ্চা খাদ্য খেতে পারে। এসে বলছে আল্লাহর নবী, এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে, বিচার করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজে মুহা,
এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামুল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। এরকম কথা তিনি বললেন। আল্লাহ রাসূল বলেন, বললেন খালিদ, খালিদ থামো, তুমি তাকে গালি দিও না, তাওবাতান লা তাবাসাহু মাগফিরাল্লাহ গফরালাহু। এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, সারা মদিনার সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। শোনো খালিদ, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখ কন্ট্রোলে রেখো। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে, যার কারণে বারবার আমাকে বলছে, যদিচ এই প্রোগ্রাম আর দাওয়া ইলাল্লাহ, আর দাওয়া ইলাল্লাহ মানে এই দেশে সারা দেশ জুড়ে যারা মক্তব ভিত্তিক দাওয়াত দিতে যায়, শিক্ষা কার্যক্রম চালাতে চায়, তাদেরই এই প্রোগ্রাম। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া ইলাল্লাহ। তো আমি বলছি, আব্বু আর দাওয়া ইলাল্লাহ গাড়ির গায়ে লেখা আছে, এটা কি? বলছি, আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি, আর আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, লন্ডনে পড়াশোনা করেছি, আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি। তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগিয়ে রেখেছে। আমরা দিন মজুর, ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে, বিদ্যা বিক্রি করে, আর আমরা তাদের দিন মজুর হিসাবে কাজ করি। তা আমার মাথায় জাগলো জ্ঞান কিভাবে অর্জন করতে হবে, এর মাঠে আমি আগে এই ব্যাপারে আমি আগে মাঠে নামব। তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব ইনশাআল্লাহ। আমি বললাম, আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক, আমি 33 বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি, আমার কথা মানুষ মেনে চলে, এ কথাই ঠিক। কোটি মানুষ প্যান্টটা কেটে টাকনুর উপরে করেছে, কথাই ঠিক। কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে, পর্দায় নিয়ে এসেছে, এ কথাই ঠিক। হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে, এ কথাই ঠিক। হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে, পুরুষেরা নারীরা পর্দা করেছে, এ কথাই ঠিক।
এরপরে আমি সমাজের সাথে মিলে আছি। সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয়, গরমের সিজনে দেয় না। আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই, গরমের সিজনে দিই না। তাহলে আমিও কি সিজনাল বক্তা? তাই তো আব্বু, জনগণ টাকা চেয়ে নিয়েছে, আমি টাকা চেয়ে নিইনি, তবে মানুষে দিয়েছে, তখন আমি টাকা নিয়েছি, কোনোদিন টাকা না করিনি। তাহলে আমিও কি সিজনাল বক্তা? আব্বু, আমি যখন কোনো প্রোগ্রামে গেছি, সেখানে দেখেছি দোকানপাট, বাড়ি ঘর, পুরুষ নারী, দুলাভাই ভগ্নিপতি, বোন, বাড়ি ভর্তি একাকার। কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতি কাজ চলছে? সারাদিন মেলা, হিন্দুদের মেলার মতো। তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি? আব্বু, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, দাওয়াতি কাজ চালু করতে হবে। ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি। এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই সুবাদে আজকে কোচা শহর নয়ার হাটে আদ-দাওয়া আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম, আমি আদ-দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি। আপনাদের প্রোগ্রামে আমি দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলাদলি এবং হিংসা বিদ্বেষ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ৪১০ জন এতিম আছে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর। কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন, তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটো হলে কি হবে। তাকে এদেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয়। অনেক বেতন, তাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন। ওরা আমাদের হোটেলে খায় না, ওরা আমাদের সাথে খায় না, এরা ভিন্ন খায়, ভিন্নভাবে থাকে। এর নাম হাসানুল বান্না। ইন্ডিয়ার মানুষ, জামিয়া সালাফে বানারসে পড়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এদের রেজাল্ট খুব ভালো। সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা করবেন, তার নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। 4টা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে। জমি কিনা আছে আপনার চট্টগ্রামে, জমি কিনা আছে নোয়াখালীতে, জমি কিনা আছে সিলেটে, জমি কিনা আছে আপনার কুষ্টিয়ায়। এইসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে। এইসব জায়গায় অচিরেই জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটি বড় শাখা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। মনে রাখতে হবে আপনাদেরকে, দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সাই চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, আমরাই সহযোগিতা করে থাকি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, এরই মাধ্যমে জামিয়া সালাফিয়া চলে, এরই মাধ্যমে আদ-দাওয়া ইলাল্লাহ চলে। সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাআল্লাহ। মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে 10 টাকা, ঊর্ধ্বে 50 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন। সম্মেলন কেন, এই কোচা শহরের নয়ারহাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে আদ-দাওয়া ইলাল্লাহ গড়ব ইনশাআল্লাহ।
মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে দিবেন না। 10টা টাকা হলেও 5টা টাকা হলেও ফিরিয়ে দিবেন না। যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে। ওটা আমি বলিনি, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর যেটুকু আপনি দিবেন সেইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন, এটা যেন মাথায় থাকে। আর কেউ নড়াচড়া করতে পাবেন না। ছেলেরা আপনাদের সামনে যাবে, তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে। আমি আপনাদের সাথে কথাই রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন আমার দিকে লক্ষ্য করুন। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। শিরক মুক্ত পরিবার গড়তে হবে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, গ্রামগঞ্জ সব কিছু শিরকে ভরপুর। বোনাইয়া, শিরক থেকে বেঁচে থাকো। পরিবারকে যদি শিরক মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1 2 মরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো। এই বাচ্চা বসো। ওই যে বাচ্চাটা হাঁটছে আপনি তো দেখতে পাচ্ছেন, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা বুঝতে পারবে না। যারা আপনাদের কাছে যাচ্ছে আপনার ঠান্ডা গতিতে আপনি তাকে বিদায় করেন, আর আমি খুব তাড়াতাড়ি আপনার বিরক্তির আগে কথা শেষ করব। আপনি কথার মধ্যে উঠে পরিবেশ নষ্ট করিয়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অজরেবহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা সত্য নয়, এই কথা মিথ্যা। এই ছেলে, তোমার বয়স 15, তুমি সালাত আদায় করো না, এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ, এটা তোমার চাচা। আমি যদি একে তোমার চাচা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি, আপনি আমার বাপকে আমার চাচা প্রমাণ করবেন কিভাবে? এই ছেলে, তোমার চাচা আমি প্রমাণ করতে পারবো না মানে বলো কি তুমি? আল্লাহর নবী বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সুন্দর একটা নাম রাখতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তোমার নাম লিটন, বলো এটা কি সুন্দর নাম? নাম হতে হবে ইসমাইল, ইসুফ, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, আদম, মুসা, ঈসা নবীদের নাম। নইলে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক, আব্দুল খালিক, আব্দুল গনি, গণবাচক নাম হবে। তোমার নাম লিটন হলো কি করে? তুমি এটা তার প্রমাণ দাও। তুমি আজকে বলে দিও বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম আব্বা, আপনি নাকি আমার সৎ বাপ। বলে দেখো দেখি কি বলেন উনি। তুমি বলে দেখো আপনি নাকি আমার চাচা, নইলে আমার নাম লিটন কেন, কোন হিসাবে আমার নাম লিটন হলো? তোমার বাপের বুঝানোর কোনো পথ আমার কাছে নেই। তোমার বাপ যদি আমাকে বুঝাতে পারে, আজ থেকে আমি জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো, আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না। একটা ছেলে আমার সাথে সালাম দিতে এসেছে, তার কানে ইয়ারফোন লাগা আছে। তুমি কি মনে করছো এর বাপ বেঁচে আছে? অসম্ভব হতে পারে না। আল্লাহর নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা।
অলিয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালতা তামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তাহলে এই ছেলেটার কানে ইয়ারফোন লাগা আছে, তার মা দেখতে পায়, তার বাপ দেখতে পায়, আসলেই কি সেটা মা? আসলেই কি সেটা বাপ? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা, নীতির নাম বাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, ও আল্লাহ সাবেসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। কাপুরুষ হয়ে বাপ স্বীকৃতি দিয়ে জাতির ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে সফলতা অর্জন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একরাহুল কালামা কাবলাল ইশায়ে, একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, একরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। যেই পরিবারে এশার পরে গল্প হয়, যার ছেলে মেয়ে দোকানে বসে আড্ডা পিটে, যেখানে সেখানে বসে সময় কাটায়, এর পরিবার আদর্শ পরিবার নয়। চার, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাসানা তাদিবাহা। যার বাড়িতে কাজের মেয়ে আছে, সে কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার ডবল নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে আমার দিনী বোনেরা যারা মহিলা মানুষ এসেছেন, আপনাদের এখানে আদর্শ পরিবারে অতীব গুরুত্বপূর্ণ কথা এসেছে, একটু থামেন, একবারে মুখটা বন্ধ করে চুপচাপ অপেক্ষা করেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়, এই ছেলে, সব শিক্ষা সুন্দর নয়, তাই বললাম না? এবার তোমাদের বলি, কোচা শহর নয়ারহাটের একটা খুব মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালে চাকরি হয়েছে, 3 লক্ষ টাকা তার মাসে বেতন। 1 মিনিট শোনো, সেদিন কোচা শহরে এসেছে, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখা গেল বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো তো, এ কি শিক্ষিত ডাক্তার, কি শিক্ষিত মানুষ? আরো শোনো, যখন প্রেসক্রিপশন লেখে ডাক্তার রুগীর, ও জানে যে যেই কোম্পানির ওষুধ লিখছে এর চেয়ে ভালো কোম্পানির ঔষধ আছে, ও ওইটা না লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিল। এ কি শিক্ষিত মানুষ? এ ধোঁকাবাজ, এ প্রতারক, এর কাছে সত্য শিক্ষা নেই। তুমি দেখতে যাও, ওর সাথে যেগুলো সহযোগী আছে
সব মহিলা মানুষ। কেন? কোচা শহরে কোনো পুরুষ মানুষ নেই? সবাই কেন তার সহযোগী মহিলা মানুষ? কেন সে সাধারণ কোম্পানির ওষুধ লিখলো, যে টাকা দিয়েছে ও যে 3 লক্ষ টাকা মাসে বেতন পায়? এটা শিক্ষা নয়। আল্লাহর নবী বলেছেন শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। বিদ্যা উঠে গেছে এ কথাই ঠিক, মূর্খতা বেড়ে গেছে এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? আপনার মোবাইল রিং হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন হিন্দু, অন করে দিয়ে বলবেন ধন্যবাদ, জি কি বলছিলেন। আর যদি বুঝতে না পারেন, অন করে আসসালামু আলাইকুম বলবেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, ডম হোক, চামার হোক, মুচি হোক, মেথর হোক, যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আপনি বললেন হ্যালো, এটা কোন শিষ্টাচার? হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি আমার সাথে কথা বলেন তো দেখি, আমি আপনাকে হ্যালো বলি নাকি? হ্যালো বলে কুকুরকে ডাকে, এ আবার কোন শিষ্টাচার? আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ বলছে যারা ওই এতে যাচ্ছে, নেপাল যাচ্ছে, ওইসব বেটি ছেলেগুলো বিমানবালারা বলে ধন্যবাদ। আপনি বললেন থ্যাংক ইউ। আপনি যে বললেন থ্যাংক ইউ, বলেন তো এটা কি হলো? কোনো কিছু কি হয়েছে? জিরোর তো দাম আছে। জিরো যদি বাম দিকে দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি ডান দিকে দেন তাহলে অনেক দাম বেড়ে যাবে। আপনি থ্যাংক ইউর একটা সামান্যতম কিছু উপকার বের করেন, আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, 1 গ্লাস আপনি পানি দিলেন, প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। জাযাকাল্লাহ খায়ের আপনি আল্লাহর হাতে প্রতিদান দেওয়ার জন্য বলে দিলেন। আমি মানুষ, আপনার কি উপকার করব? আপনি যদি লন্ডনে বিপদে পড়েন আর আমি যদি জাযাকাল্লাহ খায়ের বলি, আল্লাহ আপনাকে প্রতিদান লন্ডনে দিবে। কেন? আমি প্রতিদান কাকে দিতে বললাম? আল্লাহকে দিতে বললাম। আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো আপনি প্রতিদান কাকে দিতে বললেন? শিষ্টাচার ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার নবীগণের ছিল 10টা শিষ্টাচার, নবীগণের ছিল 10টি বৈশিষ্ট্য, নবীগণের ছিল 10টি শিষ্টাচার। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে। দাড়ি চেঁচে ফেলা হারাম, দাড়ি ছোট করা হারাম। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে মহিলা মানুষ মহিলা মহিলা লাগে, নারী নারী লাগে। নারীর সাদৃশ্য হলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়, নবীগণের শিষ্টাচার ছুটে যায়। এক, দাড়ি বড় করতে হবে, আপোষ নেই। 2, কাসু সাহেব, মোচ কেটে ফেলতে হবে, কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। পুরুষের পরিচয় থাকতে হবে। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। যাদের নখ বড় আছে কেটে ঘুমাতে হবে। অনেক মহিলার নখ বড় আছে, নখ বড় রাখা হারাম। নবীদের নীতির উল্টা। মহিলারা নখে মেহেদি দিতে পাবে না, মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। ওরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখেও দিবে। ওরা মেহেদি দিতে বাধ্য, হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে। পুরুষ মানুষের হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা নখে মেহেদি দিবে বাধ্য, পায়েরও দিবে, হাতেরও দিবে। কপালে টিপ দেওয়া নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দু মেয়েদেরকে 10টি পদ্ধতিতে বিবাহ করা হয়। তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায়। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ প্রথা এসেছে
হিন্দুদের পক্ষ থেকে। কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, নখে নেইল পালিশ দিতে পাবে না। এই জন্য যে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। যার কারণে মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিতে হবে। আল্লাহর নবীকে একজন মহিলা একটা পত্র দিলেন। আল্লাহর নবী পত্রটা হাতে নিয়ে বললেন, আমি আদর রাজিলাম, মেয়েরা এই হাতটা মহিলার না পুরুষের? কেন? যদি মহিলার হয় তাহলে মেহেদি নাই কেন, হাতে কেন মেহেদি নেই? এই বলে তিনি তার হাতের নিন্দা করলেন। তার মানে মেহেদি হাতে দিতেই হবে। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু মহিলারা ব্যবহার করতে পারে, তবে বাড়িতে বিউটি পার্লারে গিয়ে ব্যবহার করতে পারে না। মহিলাদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা দাঁত ছিলে সুন্দর করতে পাবে না, মহিলারা ভুরু তুলে চিকন করতে পাবে না, চিরদিনের জন্য হারাম। মহিলারা ব্রেসিয়ার ব্যবহার করে কম বয়স, নিজেকে কম বয়সের প্রমাণ করতে পাবে না। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা প্রকাশ করতে পাবে না। এইগুলো সব প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবীগণের বৈশিষ্ট্য, বগলের লোম উঠিয়ে ফেলা। পুরুষ নারী একই হুকুম, ছাই দিয়ে হোক, যেভাবে সম্ভব পুরুষ নারীকে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সহজ, যা দিয়ে সম্ভব। ঊর্ধ্বে টাইম 40 দিন, 40 দিন পার হলে গুনাহগার হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা না জায়েজ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা জায়েজ নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো বেহায়াই, খক খক করে কাশা লজ্জা শরম না থাকার প্রমাণ। কি আপনি আমাকে বুঝাতে চান? আপনি যে ঢেল নিয়ে, কুলুক নিয়ে 40 কদম হাঁটছেন, আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত কিনতে চান। আপনার স্ত্রীর জান্নাত লাগবে না? ওকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে বলেন না, তাহলে বোঝা যাবে কেমন পবিত্রতা। ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, তাহলে পুরুষকে কেমন কেমন লাগবে। তো পুরুষও যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে, মহিলা যদি দেখে, তাহলে তাকেও কেমন কেমন লাগবে। অতএব এই নীতি কখনো ইসলামের হতে পারে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই চূড়ান্ত সুন্নাত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এরকম পদক্ষেপ কোনোদিন নিইনি, এরকম পরিকল্পনা কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবে এমনটা নয়। অতএব দিনী ভাই বোন, যা বলছি তার উপরে দৃঢ় আস্থা রাখবেন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভুল হয়ে যায় তা আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে শতবার দেখা আছে, আপনি মনে রাখবেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার ব্যবহার করতে হবে। পুরুষ নারী একই ব্যাপার, এ কথাই ঠিক। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা সুন্দর শিক্ষা, বিদ্যা সুন্দর বিদ্যা, আদর্শ সুন্দর আদর্শ। সব আদর্শ সুন্দর নয়। থ্যাংক ইউ আদর্শ সুন্দর নয়। টাটা বাই বাই, এটা আদর্শ, এটা আদর্শ সুন্দর নয়। খ্রিস্টানি আদর্শ, এগুলো আদর্শ গ্রহণ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ যারা বেশি ধনী বিত্তশালী, তাদের দেখে সালাম দিতে হবে, এ আদর্শ সুন্দর নয়। রাখাল কিষান, ছোট বড়, মুচি মেথর,
সবকে সালাম দিতে হবে। যদি হিন্দু হয় ধন্যবাদ, যদি চিনতে না পারি সালাম দিব, সে যেই হোক না কেন। আদর্শ রাসূলের গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবাহের বৈঠকে গায়ে বান্ধার যে আদর্শ আছে, এটা একেবারেই নোংরা আদর্শ, এটা একেবারেই বেহায়া আদর্শ। অবাক কথা, যেখানে বর বসে আছে সেখান থেকে 15-20 জন লোক ওই মহিলার কাছে গেল, চ্যাংড়া ছুল্লু গেল, আর মাওলানা সাহেব গেল, গিয়ে বলছে এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন 3 বার কবুল করলো। এরা সবাই এসে এবার বরের পাশে দাঁড়ালো। এই বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন ওরা বলছে আমরা এই বিবাহের উকিল। বলছে মেয়ে কবুল করেছেন? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে। এই ছেলে, জেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে? 4 জন সাক্ষী দিয়ে। কাজীর খাতায় 4 জন সাক্ষী আছে। তাহলে কি কাজী সাহেব এটা জেনা প্রমাণ করছেন নাকি? জি না, 2 জনই সাক্ষী হতে হবে, এটাই চূড়ান্ত। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়। একটা বিবাহ বৈধ হতে হবে, যার জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবী বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ চলে না, অভিভাবক ছাড়া বিবাহ চলে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না, এটাই চূড়ান্ত। আর এই যুবতীরা তাকে হলুদ মাখাবে, চিল্লাচিল্লি করবে, এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে। রাসূলের পদ্ধতিতে ফিরে আসতে হবে। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকবে, এমনটা হতে পারে না। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম, আমার মামা শ্বশুর 16 গাড়ি বাড়ি গেছিলেন, একবারে লাফ দিয়ে উঠে গেলেন নিয়ে এত থেকে বিবাহের মঞ্চ থেকে, এই বিবাহ দিব না, বিবাহ উঠিয়ে দাও। আমার শ্বশুর বাড়িতে ঢুকে খুব লাফালাফি করতে লাগলেন। আমার শাশুড়ি সবাকে বললেন চুপ থাকো, সব যে যা বলছে বলতে দাও। আমার ভাই চিল্লাচিল্লি করে চলে যাবে, তোমরা কেউ কিছু বলো না। আমার মামা শ্বশুর খুব লাফালাফি করলো। যেই বর বিবাহের বৈঠকে বসে কথা বলে, এখানে বিবাহ দিব না, বর কথা বলতে পাবে না। আরে মোহর দিব আমি, আর কথা বলবে আমার বাপ, এ আবার কোন কথা? ধর্ম পাগল হয়নি, কথা আমাকেই বলতে হবে। আমি বর হিসেবে বসেছি, আপনার ছেলেকে কথা বলতে হবে। 10 টাকা মোহর করবে না 20 টাকা মোহর করবে, সে তার বাপের সাথে পরামর্শ করতে পারে, সেটা ভিন্ন কথা। বিবাহের সাথে যত নিয়ম আছে সবই নোংরা আদর্শ। স্কুল কলেজে যত নীতি আছে সবই নোংরা আদর্শ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এগুলো হতে পারে না। এগুলো ত্যাগ করতে হবে জরুরিভাবে। গাড়িটা রাস্তার ডান দিকে যাবে, এটা রাসূলের আদর্শ। যাচ্ছে বাম দিকে, এইটা রাসূলের আদর্শ নয়। কত যে রাসূলের আদর্শ উল্টে আছে, কথায় কথায়, মিনিটে মিনিটে, রাস্তাঘাটে, যেখানে সেখানে পাবেন। যারা সরকারি লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে দাঁড়িয়েছে, প্রথমে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আগে দিতে হবে সালাম, এটাই আদর্শ। ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে। সেই যে আপনার মারা গেছেন, উনি আল্লাহ তাকে মাফ করুক, সাঘাটা ওই দিকের, আর নামটা আমি বলছি না। অনেক বড় মানুষ এমন খেপে গেলেন, আমি যখন সালাম দিয়ে গেলেন, আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে, উঠে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। কোরআন মাজিদ পড়তে আউযুবিল্লাহ লাগে, সূরার প্রথমে বিসমিল্লাহ লাগে। আর কথা বলার জন্য আসসালামু আলাইকুম সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। দেশ মাঠ ঘাট রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শে পরিপূর্ণ হয়েছে। বাম হাতে চা খাচ্ছে মানুষ, এটা হলো শয়তানি আদর্শ। শয়তান ও বাম হাতে খাবে কেন?
বাম হাত দিয়ে আল্লাহ রসুল বলছেন আল ইয়াদুল ইসরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের বাম হাত খান ছিল পেশাবের জন্য, পায়খানের জন্য, অলিল কাজার অপবিত্রতার জন্য। আরে বোকা লোকটা বাম হাতে চা খাচ্ছে, আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত তেনা পড়ে আছে ন্যাকড়া, তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে? কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ধরছে। আসলে মূর্খ, আসলে পড়াশোনা জানে না, বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে, কোথায় ঠিক। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয়, তাহলে নিজের ছেলে মেয়েকে কি শিখাতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, কুসংস্কারের বিরুদ্ধে লড়বে, ইনশাআল্লাহ লড়বে। বিবাহ দেওয়ার পরে বউ ভাত করতে হবে কেন? বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম। আবার অবাক কথা যেটা গায়বান্ধার, এই বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে, সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে, তাকে দেখছে মুখ। ও কি পতিতালয়ের মহিলা নাকি? সবাই দেখবে মানে? আরে বাপ যা চললো বেঁচে আছে, মেয়েটাকে রেখেছে একবার খোলা, সবাই দেখে যাচ্ছে, টাকা দিয়ে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। धर्म चांपानेर हवाई लड्डू नय। गाईबान्धा জেলায় যত বাড়ি আছে শতকরা ৯৫টা বাড়ির আসলের আদর্শ নেই। এই বাড়ি পরিবর্তন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন, বুঝতে পারিনি। ৯৫টা বাড়ি চলবে না মানে? জি, আপনাদের বাড়িতে ঢুকলে 10টা চুলা দেখা যায়। এগুলো আবার কেমন বাড়ি? সব ভিন্ন হতে হবে, ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে। টাকা আছে ইট দিয়ে ঘেরেন, টাকা না আছে চটছালা দিয়ে ঘেরেন, আর কিছু দিয়ে ঘেরেন। প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে। এসব বাড়ি রাসূলের আদর্শে গড়ে ওঠেনি। আচ্ছা, সালাম দিবেন কোথায়? সালাম দিয়ে না দিয়ে যে ঢোকা নিষেধ, তো আপনার বাহির দরজায় তো নেই, তো সালাম দিব কোথায়? সব দিকই তো ফাঁকা। এ তো সাতক্ষীরার মতো হলো, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা তো হয় না, এগুলো বাড়ি নয়। এইসব বাড়ি পরিবর্তন করতে হবে, রাসূলের আদর্শে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাড়ির মালিক এই বাড়িতে কর্তা। আল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, যে স্ত্রী সে হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন আপনি কর্তা, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে কর্ত্রী। দুইজন ছাড়া পরিবার সুন্দর চলবে না। চলেন দেখি, এই ছেলে আমার দিকে চেয়ে থাকো, কারো গায়ে হাত দিব না, এক খেলে চেয়ে থাকো। অতীব গুরুত্বপূর্ণ কথা এবার এসেছে, আলোচনার শেষের দিকে চলে এসেছি। তুমি বিরক্তি বোধ হয়ে আমাকে কিছু দেখাতে চেও না। শোনো, তোমার মায়ের দায়িত্ব। আসলেই কি এটা তোমার মা না এটা তোমার খালা? তা আমি প্রমাণ করে দেখাই। এইদিকে দেখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদা আমরা যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, থামো 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 থামো, এখানেই থাকো, আমরা সকালে বাড়িতে যাব, রাতে এখানে থাকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো? বিক্রানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম সাইয়েবা। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আগে তার বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি সেই মহিলাকে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী এইভাবে বলছেন কথা। তার 13 জন স্ত্রী, একসাথে 11 জন ছিলেন, মাত্র একজনের আগে কোনোদিন বিবাহ হয়নি, সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এর আগে খাদিজার কয়বার বিবাহ হয়েছে? 2বার বিবাহ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3 নম্বর স্বামী। যাক, তিনি অবিবাহিত নারীকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করলেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাকরাহুন ওয়াজাব্বাজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণেই তোমার মায়ের মধ্যে থাকতে হবে জরুরি। শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, তিনি বলছেন, আমি 4টা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার। বলো, তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? আসলেই কি এটা তোমার মা? বলে দিও, আসসালামু আলাইকুম আম্মা, আব্দুর রাহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন বাবা, কেন তুমি খালা বলে ডাকবা? প্যান্টটা আমার টাকানোর নিচে, এই জন্য আম্মা। তোমার দাঁতগুলো অপরিষ্কার, তোমার বোন এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এটা নিশ্চয়ই এটা তোমার খালা, নিশ্চয়ই এটা তোমার সৎ মা। শুনে রেখো, হাদিস বুখারী মুসলিম। বারবার এক কথা বলছি, জাতিকে চূড়ান্ত ধর্ম দিতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে। 2, শিষ্টাচার শিখাতে পারে। 3, চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, পাহারা দিতে পারে। তোমার বোন প্রত্যেক দিন বিকাল 2টায় আসে, আজকে 2:30টায় এসেছে, 30 মিনিট কোথায় লেট হয়েছে? তোমার মাকে তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে, তাহলে মা, নইলে সৎ মা। তোমার নখ যদি বড় থাকে, তুমি যদি দোকানে আড্ডা পিটতে পারো, তোমার হাতে যদি বড় মোবাইল থাকে, ছেলে, বড় মোবাইলের অর্থ কি জানো? এর অর্থ হলো আর একটা জেনা। মোবাইল মানে জেনা। মোবাইলের আর একটা অর্থ হলো নিশা। পেশাবখানায় পায়খানায় মোবাইল নিয়ে গেছে, পায়খানায় বসে আছে, মোবাইল চলছে। সিগারেট খায় মানুষ পায়খানায় বসে, ওটা নিশা, এটা হারাম। তাহলে এও মোবাইল চালাচ্ছে পায়খানায় বসে, অথচ কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এমনিতেই। কেন এরকম হলো? এর বাপ মা খারাপ, এই জন্য।
সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন লাদাল ফিতরা ফাবহু ইবাদাতিহি ইমাজ্জিসুনা ইউনাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেক ছেলে দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন? প্রত্যেক ছেলে টাকনোর উপরে প্যান্ট পরতে পারে, পরলো না কেন? প্রত্যেক ছেলে এশার সালাতের পরে বাড়ি চলে যেতে পারবে, গেল না কেন? দোকানে পড়ে আড্ডা পিটে কেন? প্রত্যেক মেয়ে মাথায় কাপড় দিতে পারে, দিল না কেন? প্রত্যেক মহিলাই ঢিলে ঢালা পোশাক পরতে পারে, ফ্যাশন বোরকা পরলো কেন? আল্লাহ রাসূল বলছেন, ওর মা ওকে পড়তে বলেছে, এর নাম সঙ্গ দোষে লোহা ভাসে। ওর মা খারাপ, সেই জন্য এই ছেলে খারাপ। ওর মা খারাপ, সেই জন্য এই মেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো সঙ্গী যদি আতরওয়ালা হয়, আতর বিক্রেতা, আতর তাকে এমনিতে দিবে, নইলে আতর কিনে নিবে, নইলে আতরের পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। আতরের আলার পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে কাপড় জ্বলে যাবে, অন্যথায় কখনো নাকে মুখে ধোঁয়া এসে লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। অবশ্যই খারাপ হবে, এ কথাই ঠিক। তাই তো তারা দুই বোন একসাথে জন্ম নিয়েছিল, দেখতে অতীব সুন্দরী ছিল, মেধাও ভালো ছিল। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। কিভাবে একজন এই দলের সাথে বিবাহ হলো, একজন এই দলের লোকের সাথে বিবাহ হলো, দুই বোন এখন আর কথা বলে না। তারই নামে সঙ্গ দোষে। মহিলাকে যদি উপদেশ দেওয়া লাগে, আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে পরিবার ঠিক করার জন্য, এই কথাই ঠিক। হ্যাঁ ছেলে, উপস্থিত বৈঠকের দিনই ভাই আপনি একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? মেয়ে মানুষ কেন এখানে এসে কথা বলো? একটু লজ্জাবোধ করো না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, আপনি দেখুন। দিনী ভাই, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা যদি স্বামীর কাছে উপদেশ পাওয়ার হক রাখে, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে, এ কথাই ঠিক। এক মিনিট আমার দিকে চেয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। আল্লাহর নবী যা বলেছেন আয়েশা পিছন থেকে শুনতে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম, আল্লাহ গাজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুল উনফল ফোসা আলাইকুম রিফকে, নরম হও, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। তাই সব বলছেন, আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনতে পাননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমা মা কুল, তো আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? স্বামী স্ত্রীর মধ্যে চলছে। আরে ওরা বলেছে আমার মরণ হোক, আমিও বলেছি ওয়ালাইকুম। একটা কথা, এই ছেলে শোনো, যারা তোমাকে বা আমাকে বলছে যে এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, আচ্ছা ধরো আমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হই, তাহলে এবার কে দালাল? যে বলেছে সেই। হাদিস বুখারী মুসলিম। খুব সাবধানে কথা বলতে হয়, এই জন্যই মুখটা বন্ধ রাখবা, বাস জান্নাত হবে। মুখই খুলবা না। ও যে বললো ইহুদিদের দালাল, ও যে নিজেই ইহুদি হয়ে গেছে তা কিও বুঝেছে? তা তো আঁচ করেনি কোনোদিন। মুখ খুব কঠিন জিনিস।
আয়েশা নরম হও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা উপদেশ নিচ্ছেন স্বামীর কাছে, এবার বাপের হাতে পিটনি খাচ্ছে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গায় আমার হার হারিয়ে গেল, হার খুঁজে পায় না, পানি নেই, সালাতের সময় হয়েছে, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, সবাই আটকা পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি ঘটিয়েছে? এই যে আপনার মেয়ে হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নাই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে তিনি চলে গেলেন মেয়ের কাছে। দেখেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, ফালাকা জানি লাকসাতান শাদীদা, আমার বাপ আমার কোমরের উপরে এত জোরে কিল ঘুষি মারলেন, আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। এত জোরে মারলেন, আমি সত্যভাবে অটল থাকার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে মারলেন উনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বাপে, এত বড় মানুষের সামনে এত বড় মেয়েকে মেরে দিলেন। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আপনি তাকে ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো ঘৃণিত বাপ মাটির নিচে থাকা ভালো, উপরে থাকার প্রয়োজন নেই। আপনার মেয়ে এতিম হিসেবে বসবাস করুক, অনেক ভালো হবে। আপনার মতো কাপুরুষ চাচা হিসাবে, সৎবাপ হিসাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সবচেয়ে বড় মানুষও যদি মারতে পারেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কিছুই না, কোথায় একটা হার হারিয়ে গেছে সেই জন্য মেরে দিলেন। বুখারী মুসলিম। আর আপনার মেয়ে এইভাবে ঘুরে আপনি কিছু বলতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকের আলোচনার শেষে এসে জরুরি বিনীত অনুরোধ, আজকের আলোচনা মেনে পরিবার সুন্দর করার প্রাণপণে চেষ্টা করুন। এই ছেলে থামো, দোয়া পড়ি। আর সবাই এমনি যাবেন কেন? আর দায় আল্লাহর মসজিদ ভিত্তিক যে কার্যক্রম, তার বই আছে আদর্শ শিক্ষা, আব্দুল্লাহরই লেখা। আপনার প্রিয় ভাই, প্রিয় সন্তান, আদর্শ শিক্ষা আব্দুল্লাহরই লেখা। ও সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। আগে সিলেবাস রেডি করেছে, উসমানী কায়দা, ভিন্ন ধরনের কায়দা আগে রেডি করেছে। আর আমি সাধারণ খাকসার মানুষ, আমি তোমাদের সুপরিচিত সুপ্রিয় আব্দুল্লাহর মতো না হলেও, তোমার ছেলে মেয়ের মতো না হতে পারলেও, আমি সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি ভাঙাচোরা কিছু লিখে থাকি। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, এই বইয়ের নাম উপদেশ। আমি সালাফের আলিতে সম্পত্রিকা, মাসিক আলিতে সম্পত্রিকা।
আব্দুল্লাহর আদর্শ শিক্ষা, উসমানী কায়দা অল্প দামে পাওয়া যাবে। তারপরে মাসিক আল ইতিসাম পত্রিকা অল্প দামে পাওয়া যাবে। আর এজেন্ট হিসাবে থাকে এই ছেলেটা, কই ছেলেটা? বাংলাদেশে সবচেয়ে যেটা বেশি আল ইতিসাম পত্রিকার এজেন্ট গ্রাহক, সেটা হলো এটা আপনাদের বাড়ির। তোমার বাড়ি সালমারা। তোমার একটু পরিচয়টা দাও তো। ছেলে ছোট হলে কি হবে, আমার কাছে খুব প্রিয়। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক, আমার বাসা শাখাদি বালুয়া। ও সবচেয়ে বেশি পত্রিকা নেই, সারা দেশ জুড়ে যত যত লোক নেই তার মধ্যে সবচেয়ে বেশি আছে। ও অসুস্থ, প্রতি মাসে মাসে ওর গায়ে রক্ত দিতে হয়, যার কারণে খাটো, এমনি বয়স বেশি আছে। তো আমার দিনী ভাই বোন, আজকের আলোচনা পারিবারিকভাবে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি আপনার কাছের মানুষ, সে কথাই ঠিক। আর সবাই আপনাদের নিজের ছেলের, নিজের ভাইয়ের আপনার মক্তবের সিলেবাস নিয়ে যাবেন, আদর্শ শিক্ষা, ইসলামী কায়দা, আর যত বই পুস্তক আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, সাথে সাথে আপনার ওই দুয়ার বই 24টা জায়গাতে হাত তুলে দুয়ার কথা আছে। এই ওই বোনা যেখানে আব্দুর রবকে মেরেছিল, ওই জায়গাটার নাম কি? বুনাতলা স্কুল মাঠে আব্দুর রব সাহেবের উপরে আক্রমণ আমার মনে আছে। সেদিন আমিও ছিলাম, হাত তুলে দোয়ার বিষয় নিয়ে। তখনই বইটা বের করেছিলাম, হাত তুলে দোয়া, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। 24টা স্থানে হাত তুলে দোয়ার কথা আছে, 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে। সলাতের পরে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদআত বলা আছে। সভা সমিতির পরে আরও বিভিন্ন যেসব জায়গা দলবদ্ধভাবে আছে, পানি চাওয়া ব্যতীত সব জায়গায় দলবদ্ধ শরীয়ত সম্মত নয়। ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করার অনেক হাদিস স্থান উল্লেখ করে বিস্তারিতভাবে পেশ করা আছে। দোয়া আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, বইগুলি সবাই নিয়ে যাবেন। বিশেষভাবে আমি আব্দুল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এই সালামটা আপনাদের খুব কাছের সুসন্তান আব্দুল্লাহ। আমিও চাই আপনারা যেটা চান, আল্লাহ তুমি ওদের কবুল করো, ওদেরকে দিনের খাদেম হিসাবে, বড় খাদেম হিসাবে কবুল করো। তার বড় সাধ, তার বড় পরিকল্পনা, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। ইতিমধ্যেই 300-র অধিক মক্তব চালু করেছে। 1 বছরের মধ্যেই ইনশাল্লাহ 5 থেকে 7 বছরের মধ্যে বা 3 থেকে 5 বছরের মধ্যে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার বইগুলিকে নিজের সন্তান মনে করে, দিন প্রচার মনে করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সব বইগুলি সংগ্রহ করবেন। এটা একটা দাওয়াতি বড় কাজ। কিছু জিজ্ঞাসা, নিজ প্রতিভা ফেসবুক পেজ থেকে আমি গোলাম রব্বানী, কি সুদ খাওয়া নেওয়া হারাম, তাহলে লোন ব্যবসা করা কি হালাল? জি না, হালাল নয়। হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু বাবা বলে নিজের টাকা দিয়ে পড়ো। তুমি ভর্তি হয়ে যাও না জামিয়া সালাফে। 29 তারিখ ভর্তির তারিখ, 29শে ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে ফর্ম চলছে, 29শে ডিসেম্বর ভর্তির তারিখ। সাঘাটার একটা ছোট্ট ছেলে, কোচা শহরের একটা ছোট্ট ছেলে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ে। মাঝে মধ্যে দেখি আমার চোখের সামনে পড়ে, জিজ্ঞাসা করি তুমি কেমন আছো? তোমাদের ওই বাজারটার নাম কোচা শহর কেন? ছোট ছেলে। শায়েখ 1999 সালে বিবাহ করেছিলাম, 20,000 টাকা যৌতুক নিয়েছিলাম।
এখন শোধ করতে চাই, করে দাও। যৌতুক ফেরত দিতেই হবে, কোনো পথ নেই। ফরজ সালাতের পর পঠিতব্য দোয়া পাঠের একা একা হাত তুলে দোয়া করা যাবে? যাবে। এই ছেলেরা, স্টেজে যেন কোনো মানুষ না ওঠে। যারা আপনারা স্টেজে বসে আছেন, স্টেজটা আমাদের কয়েকটা ছেলে ছাড়া খালি করতে হবে, আর কেউ স্টেজে আসতে পাবে না। আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমার সাথে ভিড় করে ভালোবাসা দেখালে কে ভাই আর কে বন্ধু ভালো বুঝতে পারবে না। তো আমি সিলেটের দুর্ঘটনা বুঝতেই পারিনি, আমি তো কাউকে দেখতে পাই না। ব্যাপারটা কি? ভালোভাবে আছি, সালাত আদায় করলাম, খেতে যাচ্ছি, ওটা আমি ধারণাই করিনি। আমি কোনোদিন কারোর প্রতিবাদ করি না। সিলেট ওই থানার ওসি বলেছিলেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। আমি বলেছিলাম আমার জীবনে আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি, করব না, আর আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। যে যা পারে বলে নেই। কেউ যখন মোবাইলে খুব গালি দেয় আমাকে, গালি দিতে যখন কথা শেষ হয়ে যায় তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু গালি শেষ হয়নি। তাই আমি আবার রিং দিলাম, আপনার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নেন, আমি আপনার কোনো উত্তর দিব না। আমি পাল্টা বলে খাটো হতে রাজি নেই, আমার জবাব তো ওই দিব। আমি কেন জবাব দিলে তো তাহলে সমান সমান হলাম না, আমি পিছিয়ে পড়ে যাব। আর ও যদি দেয় সবসময় চাই, আমি কয়টা দিব? আমি এই ভোগ আমি কাজ করতে রাজি নেই। ছেলে প্রবাসে থাকে, মেয়ে গ্রামে, অনলাইনে বিবাহ সম্পর্ক হয়েছে, ইসলাম এটাকে সমর্থন করে? জি করে। ওর কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে, বোঝা যায়নি? বিবাহ জায়েজ। আমার দাদি তার সকল সম্পত্তি আমার দুই চাচাকে লিখে দিয়েছেন, আমার বাবা ও ফুফুকে দেননি। আমার দাদি মারা গেলে তার জানাজা আমি পড়াইনি, জামাতে পড়েছি, দাফন করেছি। আমি কি গুনাহগার? তুমি ঠিক করেছ। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ আর তোমার চাচা যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, আর তোমার বাপ চাচা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপের ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করলাম। আমার দাদা বলেছিল আমার বাপকে যে তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য ভাগ করে খাবা? ও ভাগ্য নিয়ে এসেছে। আমার বাপ আমাকে বলেছিল যে তুমি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য নিয়ে খাবা? আমি ভাগ্য নিয়ে এসেছি। আমি আব্দুর রহমান আব্দুর রহিমকে বলেছি যে আমার ভাগ্য নিয়ে থাকতে হবে না, তোমাদের ভাগ্য আল্লাহ দিয়েছে, ওটা নিয়ে খাও। আমাদের মাদ্রাসায় শিক্ষকেরা পুতুল তৈরি করতে বলে। হ্যাঁ, এটা কথা নেই, তুমি ঠিক বলছো না। পুতুল তৈরি করা হারাম না? ঠিক আছে, আর শিক্ষকরা পুতুল তৈরি করতে বলে, এটাই তো জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নয়, চাকরি করতে হবে না, এটা শিরক, একেবারেই হারাম, টোটালি হারাম। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমার নাম মোহাম্মদ নীরব সরকার। এক জনৈক ব্যক্তি আমাকে বলে নীরব নামটি রাখা যাবে না। ঠিকই বলেছে, নীরব নাম রাখা যাবে না। মোছে যে পানি লাগে তা খাওয়া হালাল না হারাম? হালাল। কে বললো হারাম? মোছের পানি হারাম, এটা আমরা শুনেছি, এটা মিথ্যা কথা। নামাজের সময় অনেক মুসল্লি সালাতের সময় সালাম দেয়। আমরা নামাজের সময় কিভাবে উত্তর দিব? হাত বাঁধাই থাকবে। আমি কিস্তির ঋণের মধ্যে আছি, কিন্তু তা পরিশোধ করার অর্থ আমার কাছে এখন নেই।
সুদ চিরদিনের জন্য হারাম আর খুব বড় পাপ, এর চেয়ে ঘৃণিত পাপ পাপের জগতে নেই। কমিয়ে দাও জিজ্ঞাসা। আজকের মতো জিজ্ঞাসা শেষ করছি। শায়েখ, নামাজের সময় আর অজুর সময় খারাপ কথা মনে হয়, করণীয় কি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলিও, আর ওই সময় নাউজুবিল্লাহ বলিও, কেটে যাবে ইনশাআল্লাহ। শায়েখ, মেয়ে দিনদার ছেলের সাথে বিবাহ বসতে চায় কিন্তু বাবা রাজি নয়, এক্ষেত্রে মেয়ের করণীয় কি? মেয়ে বিবাহ বসতে পাবে না। শায়েখ, একটি আমল সম্পর্কে জানাবেন যেটা আমি আজ থেকে মৃত্যু অবধি নিয়মিত করতে পারি। ভালো কথা, ওটাই কথা। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজির চেষ্টা করবা, কোরআন তেলাওয়াত করবা, 2 জন যেখানে আছে সেখানে বসতে যাবা না, গল্প করতে যাবা না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটাই সহজ, মুখটা কন্ট্রোল করো, সবের মধ্যে এটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সকলের দিনী ভাই বোনদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি চলার তৌফিক দান করো, আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আর দাওয়াত আল্লাহর সব কাজ তুমি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।